নমস্কার, আমি শিবানী। আমার হিজিবিজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে গেছি। আর বেটা রীতিমতো টাটা করেই যাচ্ছে। আর এই যে সামনে রাস্তা একটু দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেল, আর সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবাই মানে আমি, অরিন্দম ছেলে, আর আমাদের সাথে যাচ্ছে শম্পা আর অনিরুদ্ধ। তো বেশ রাত হয়ে গেল। তো চারপাশটা দেখুন কত সুন্দর আলোময় হয়ে রয়েছে। আমাদের ওখানে এই সময়ে যদি বেরোনো হয় সন্ধ্যাবেলায় 6টার পরে, তো একদম চারপাশটা মানে চারপাশটা এত অন্ধকার হয়ে যায়, তো চারিদিক কিছু দেখাও যায় না ঠিক মতন। তো এখানে কিন্তু মোটামুটি 12টা অবধি এরকম লাইটিংয়ের ব্যাপারটা হয়েই থাকে। কোনো সময় যে ঘুটঘুটে অন্ধকারটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। তো অনেকটা রাস্তা কিন্তু গল্প করতে করতে আমাদের চলে এলাম। যদিও শনি রবিবার খুবই ভিড় থাকে, তো তবুও কিন্তু আজকে তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছি। সামনে কিন্তু একটু একটু করে জ্যামের মধ্যেও আমরা কিন্তু ফেসে যাচ্ছিলাম। তবুও দেখুন এই সামনে এই যে মলটা বিশাল বড় দেখা যাচ্ছে, লাইট জ্বলছে চারিদিকে, সেটাই হচ্ছে সেই মলটা, যেই মলটাতে আপনাদেরকে নিয়ে যাব। ফোরাম মল বিশাল বড়, আর অনেক কিছু রয়েছে এখানে দোকানপাট। নিচে বিশাল বড় একটা স্পার মার্কেট রয়েছে, যেটা শপিং করে সবারই আনন্দ লাগবে। তাছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানিগুলো, যেখানেও বাজার করে অনেক মজা এসে যায়। তো এখানে আমরা গাড়িটা রেখে, গাড়ি রাখাও আজকে জানেন এতটা ভিড় যে গাড়ি রাখারও কিন্তু জায়গা হয়ে উঠছিল না। তবু জায়গা পাওয়া গেল শেষ পর্যন্ত। তারপরে ওপরের সিঁড়িটা দিয়ে আমরা চলে যাচ্ছি, যেহেতু বাইরে আমরা গাড়িটা রেখেছিলাম। চারপাশটা লাইটে পরিপূর্ণ, আর বাইরের পরিবেশটাও কিন্তু খুব মনোরম, দেখতে খুবই ভালো লাগছিল। আর এত বড় জায়গাটা, আর সানডেতে যদি বেড়াতে না আসি কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায়। কোনো দিন আবার ফ্রাইডেতেও হয়ে যায়। ফ্রাইডেতেও আমরা বেড়াতে আসি, কিন্তু সোম থেকে বৃহস্পতিবার মানে মনডে টু থার্সডে আমার কিন্তু বেটার খেলার দিন। ওই দিনগুলো একদম আমি টাইম নষ্ট করি না, যেখানে পার্কে খেলা হয় সেই জায়গায় আমি নিয়ে যাই। আর এই যে দেখুন সামনে একটা ডেকোরেশনের মতন করা হয়েছে, এখানে একজন শিল্পী ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন। তো এটা দেখেও খুব ভালো লাগলো, শুনেও খুব ভালো লাগলো, আপনাদেরকেও শোনালাম। আর এই যে দেখুন আমার ছেলে অনিক কাকার সাথে হাত ধরে কিন্তু যাচ্ছে। ওর কিন্তু অনিক কাকায় ভীষণ প্রিয়, সারাক্ষণ যদি থাকতে পারে অনিক কাকার সাথে সেটাও ওর খুব ভালো হয়। মানে বেশি করে ওর সাথে খেলতে খুব ভালো পছন্দ করে, খেলতে ভালো, অনিও খুব ভালো খেলে ওর সাথে। আর সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, একটা জায়গা দেখছি, কিন্তু ভিতরে খুব একটা ঢোকার ইচ্ছে ছিল না, কারণ সবগুলোই খুবই প্রাইস। আমি দেখেওছি, এখানে ঢুকেওছি। তবে আপনাদের যদি এই ব্র্যান্ডেড কোম্পানিগুলো থেকে কিছু নিতে ইচ্ছে করে, তাহলে এখানে অনেক কিছুই রয়েছে, আপনারা এসে কিন্তু নিতে পারেন। আর বাইরেটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, প্রত্যেকটি জায়গায় খুব ভালো লাগছে দেখতে। দেখুন কত সুন্দর, আর চারিদিকটা একদম সাইলেন্ট, খুব ভালো লাগছিল। আর দেখুন চারপাশটা দেখতে কত সুন্দর লাগছে, কীভাবে ডেকোরেশন করেছে চারপাশটা, খুবই ভালো। চারপাশটা আমরা আরও একবার দেখিয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে। আপনারাও যদি বাড়িতে বসে বসে বোর হচ্ছেন বা কিছু ভালো লাগছে না ভাবছেন, তো আসুন একবার এখানে বেড়াতে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখুন এই যে বাপ বেটা মিলে একটা ভিডিও করছে, প্লাস ছবিও তুলে নিচ্ছে। কেমন লাগছে আপনাদের কমেন্টে জানান। আর ওইদিকে শম্পা আর অনিরুদ্ধ কিন্তু ছবি তুলছিল। তারপরে একটা ফ্লোরে আমরা দেখছি কোথায় কি পাওয়া যায়, আর একটা ফ্লোর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জায়গাটার ভিউটা কেমন, খুবই ভালো লাগছে। আর দেখুন এখানে বসার জায়গাগুলো কত সুন্দর করেছে, কিন্তু এইগুলো কিন্তু স্টোনের। আর ছেলে কিন্তু এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিল, আর এখানে বসে বেশ আরাম নিচ্ছিল। আর দেখুন চলুন আরও সামনের দিকে আমাদেরকে নিয়ে যায়। এখানে একটা শাড়ির বাজার ছিল, সেটাও দেখে খুবই ভালো লাগলো, কিন্তু খুব যে বেশি দাম সেটা কিন্তু ছিল না, রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আর আমি এলাম ম্যাক্সে থেকে বাবুর কিছু জামা কেনার ছিল, জামা মানে গেঞ্জি কিনলাম, টি শার্ট,
তো জামাগুলো আমার একটাও, শার্টগুলো একটাও পছন্দ হলো না, কারণ কালারগুলো চয়েসেবল ছিল না। যেগুলো আছে বা দু একটা কালার ভালো লাগলো না, কোনোটা কাপড় ভালো লাগলো না, তাই নিলাম না। এই যে এই টি শার্টগুলো দেখতে খুবই ভালো লাগছিলো, তাই এখান থেকে নিলাম টি শার্টগুলোর কম দামও ছিল, 199 টাকার মতন। তো এখান থেকে নিয়ে নিলাম 3টে টি শার্ট। তো দেখতে কেমন হয়েছে আপনারা জানান। আর তারপরে ওটা বিলিং করানোর পরে চলে এলাম বাইরের দিকটাতে। এখানে একটা খুব সুন্দর বসার জায়গা ছিল, যেটা বাবু দেখে এখানে চাপতে চাইলো, তাই ওকেও চাপিয়ে দিলাম। আর আমি এখানে বসে ওর সাথে একটুখানি গল্প করার ভান করছিলাম, অনেক কিছু কথা বলছিলাম। ও কিন্তু চুপ করে আমার দিকে তাকিয়েছিল আর চারপাশটা দেখছিল। তারপরে দেখুন আরও কিছু খাবার দোকানপাট। আমরা বাড়ি থেকে যেহেতু টিফিন করে এসেছিলাম, এখান থেকে কিছু খাইনি, আর সেরকম খাওয়ার মতন খেলে পরে আবার বাড়িতে গিয়ে কিছু আর খেতে পারবো না। বাড়িতে রান্নাও করা ছিল, যেহেতু ছেলে আছে এই ব্যবস্থাগুলো আমাকে করে দিয়ে আসতেই হয়। আর দেখুন চারপাশটা একদম ওপর থেকে আপনাদেরকে দেখালাম, কেমন দেখাচ্ছে বলুন, কমেন্টে আমাকে জানাবেন। আর এখানটায় রয়েছে প্লে জোন, যেটা সবারই ভীষণ প্রিয়। মাঝে মাঝে ফ্রেশের জন্য, মাইন্ড ফ্রেশের জন্য এগুলোতে আসা খুবই দরকার। দেখুন বিভিন্ন রকম রাইডস আর প্লে জোনও রয়েছে, বাচ্চাদের খেলা প্লাস বড়দেরও রাইডসের জায়গা রয়েছে, যেগুলো দেখে কি এখানে এসেও আপনাদের খুবই ভালো লাগবে। প্লিজ এগুলো দেখে কেমন লাগছে সেটা কমেন্টে আমাকে জানাবেন। সবটাই কিন্তু যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর একদম নিচে যেখানে বললাম সুপার মার্কেট রয়েছে, সেই সুপার মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের খাবারের জিনিস ছিল। এখান থেকে আমরা কিছু খাবার আমি খেয়েছি, টুকিটাকি খাবার। আর এই যে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, কুকিজ রয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতেই পারেন। আর আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু একটু অফারেই পেয়েছি সমস্ত জিনিসটা। দেখুন কত কি আমরা কেনাকাটি করে নিয়েছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।